আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটি ডিম। আর ডিমটি কিন্তু যদি ফ্রিজে থাকে অবশ্যই 20 মিনিট আগে বের করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডাটা দিতে হবে, বেকিং পাউডারটা দিলে হবে না। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকমভাবে কম বেশি করে দিয়ে দিতে পারেন। আমি এখানে 1/3 কাপই দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে, খুব ভালো করে মেশাতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি। এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর চিনিটাও গলে যাবে আর এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ডিমের কালারটা যখন এরকম সাদাটে হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা। আর ময়দাটা দিয়ে খুব ভালো করে একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে ডো তৈরি করতে যতটুকু ময়দা লাগে ততটুকু ময়দা দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। তো আমার এখানে 1 কাপ ময়দা দিয়েছি আমি। আমার এখানে একটি ডিমের জন্য 1 কাপ ময়দা লেগেছে। আপনাদের যদি আরও কম বেশি লাগে তাহলে কিন্তু একটু কম বেশি করে নিয়ে নিতে পারেন। এবার আমি হাত দিয়ে ভালো করে মথে একটি ডো তৈরি করে নিচ্ছি। আর এটাকে একটু সময় নিয়ে ভালো করে ডোটাকে একদম পারফেক্টভাবে মথে নিতে হবে। আর ডোটা যেন একটু সফট হয়। এই ডোটা কিন্তু একদম শক্তও করা যাবে না, আবার একেবারে নরমও করা যাবে না। একদম পারফেক্ট একটি ডো তৈরি করে নিতে হবে। এই নাস্তার ডোটা যদি একদম পারফেক্ট হয় তাহলে কিন্তু নাস্তাগুলো একদম মসৃণ হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি আপনাদেরকে নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আমি এখানে এতটুকু ডো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি করে নিয়ে নিতে পারেন। এবার এই ডোটাকে এইভাবে হাতের তালুতে নিয়ে একটু গোল করে শেপ দিতে হবে। একটু গোল হয়ে আসলে তারপর আবার আমি এভাবে একটু লম্বাটে করে নিচ্ছি। আর লম্বাটা এরকম করতে হবে, দুই মাথাটা একটু সরু হবে আর মাঝখানটা কিন্তু মোটা হবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি নাস্তা তৈরি করে নিয়েছি। এই নাস্তাটা তৈরি করা কিন্তু একদম ইজি, যে কেউ এই নাস্তাটি তৈরি করতে পারবেন। একটি নাস্তা তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে সরিয়ে রেখে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন সবগুলো নাস্তা এক সমান করতে। একটা ছোট একটা বড় হলে এরকম হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আর সবগুলো নাস্তা যদি একরকম হয়, এক সমান হয়, তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও একটি নাস্তা তৈরি করে নিচ্ছি। তো আমার আরও একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেছে, একদমই ইজি। তো আমি দুটি নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ঠিক সেমভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস আমার সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে নাই, খুব তাড়াতাড়ি আমার নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবার নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তো ফ্রেন্ডস নাস্তাগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু ভুলের কারণে তেলের মধ্যে দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে। আর নাস্তাগুলো তেলের মধ্যে দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমার তেলটা কিন্তু একদম অল্প গরমে আমি নাস্তাগুলো দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু এখনও আমি লোতেই রেখেছি। আর চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে করে নাস্তাগুলো মুচমুচে হবে। আমার নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর এগুলোর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি এই নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর নাস্তাগুলো তুলে নেওয়ার সময় তেল ঝরিয়ে একটি টিস্যুর উপরে তুলে নিতে হবে। এতে করে নাস্তার গায়ে যদি কোনো তেল থাকে টিস্যু শুষে নিয়ে যাবে।
তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার নাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে, আর নাস্তাগুলো কিন্তু অনেক ফুলেছে, আর নাস্তাগুলো মুচমুচেও হয়েছে। আর এই নাস্তাটা কিন্তু ভীষণ মজার, একবার যদি আপনারা তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। আর এই নাস্তাগুলো তৈরি করে নর্মাল তাপমাত্রায় রেখে বয়ামে ভরে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, কোনো সমস্যা নেই, একদম মুচমুচেই থাকবে। আর নাস্তাগুলো যদি ঘরে বানানো থাকে তাহলে কিন্তু মেহমান আপ্যায়নে ঝটপট বের করে আপ্যায়ন করা যায়। তো ফ্রেন্ডস নাস্তাগুলো কিন্তু তুলে নিয়েছি, আর নাস্তাগুলোকে আমি এবার সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস নাস্তাগুলো সার্ভ করে নিয়েছি, এবার একটি নাস্তা আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অনেকটাই মুচমুচে হয়েছে, আর এর ভিতরটা কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এর ভিতরটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক মজার। এটা দেখতেও যেমন সুন্দর, এটা খেতেও ভীষণ মজার। তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।